বলুন নাম্বারটা। 900 বলুন না, যার হোক একটা। 900-200-2477। এমডি আসলাম শেখ। আসলাম শেখ, আচ্ছা আসলাম শেখে আমি দিয়ে দিলাম 10,000। জি শুক্রিয়া। না আমি কেন দোয়া আপনারা আমার জন্য করবেন, আর সকলে দোয়া করবেন। আপনারা জানেন যে আমি মানে পাগলা লোক, আল্লাহ আমাকে দিয়ে একটা মহিলা মাদ্রাসা বানিয়ে চালাচ্ছেন, প্রায় 200-250 মেয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। আবার 3 বিঘা জমির উপরে একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছি, সোশ্যাল মিডিয়া দেখছেন। 3 বিঘা জমির উপরে, মানে কত যে টাকা লাগবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আল্লাহ ইনশাল্লাহ টাকা ম্যানেজ হয়ে যাবে, কেউ না কেউ পাশে থাকবেই, এটা আমি আশা করি। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার দ্বারাতে দিনের কিছু কাজ নেয়, শুধু এই দোয়াটা করবেন, আর কিছু না। আচ্ছা ভাই, আর যারা দিবেন দিয়ে দেন, আপনারা বোকার মতো উঠে বললেন তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমা। 500টা করে টাকা দেন ভাই, দানের একটা গতি রয়েছে, গতিটাকে একটু থামানোর চেষ্টা করবেন না। সকলেই দেন, বিনীত অনুরোধ এটা। আপনি 100 টাকা পারলে তাই দেন, 200 টাকা পারলে তাই দেন, অন্তত পক্ষে আসুন। আপনারা আমাকে ভালোবাসেন এটা জানি, কারণ শেষ পর্যন্ত একটা মানুষও যায়নি, সব মানুষ বসেছিলেন। অন্তত আমার সঙ্গে মুসাফাটা করে যান, হাতটা মিলিয়ে যান। কত? 1000 টাকা। একটু আসুন, মুসাফাটা করি আপনার সাথে। জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলেই দেন, দেন। ওই তো জাযাকাল্লাহ। ও উনি দিয়েছেন 1000 টাকা, দেন, সকলেই দেন। 500, কেউ বাদ থাকবেন না ভাই, আল্লাহর রাস্তায় দেন, কারণ মাদ্রাসাগুলি এইভাবেই চলে। জি সকলেই দেন। জি দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সকলেই দেন। আরে 100 টাকা করেই তো 20 জন দিলে 2000 টাকা হয়ে যাবে। 1000 টাকা। কি নাম? দেন। রফিকুল আলম, 1000 টাকা। কি নাম গো? বলেন নাম গেল বলে। আচ্ছা নামও না বললে অসুবিধা নেই। দেন ভাই, একটু মেহরবানি করুন। জাহাঙ্গীর, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে। টাকার বদলে বেটা বিক্রি করিলে, ডাক বাংলার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। যারা আপনাদের প্রশ্নের উত্তর হবে
কি প্রশ্ন? প্রশ্ন দিয়েছে, আল্লাহ বলেছেন আমি পেশায় একজন নার্সারি শিক্ষক। তো যখন আমি ক্লাসে প্রবেশ করি তখন ছাত্ররা আমাকে দাঁড়িয়ে সালাম করে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, দাঁড়িয়ে কি সালাম করে? একদম যাবে না, কখনোই নয়। দাঁড়িয়ে কারোর জন্য সম্মানার্থে দাঁড়ানো হাদিসে কঠোরভাবে নিষেধ, এবং এটা একটি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, ওই জন্য এটাকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে পুরো পৃথিবীকে তোমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে বাড়িতে সালাত আদায় করতে বারণ করেছেন। যেহেতু পৃথিবী মসজিদ বলেছেন, তবে বাড়িতে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কি? দয়া করে সঠিকটা বলবেন। আরে যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাত আদায় করতে অন্ধ মানুষ নিষেধ করেছেন, সালাতের গুরুত্ব বোঝাতে হয়েছে। সালাতের যে কত গুরুত্ব, হচ্ছে একটা অন্ধ মানুষও বাড়িতে থাকতে পারবে না, আর মসজিদেই সালাত আদায় করতে হবে। তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অরকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকুকারীদের সাথে মানে কোথায়? মসজিদে সবাই রুকু করছে, তাদের সাথেই তোমাকে সালাত আদায় করতে হবে। বেনামিতে একজন, আমাদের মাদ্রাসায় একজন ছাত্রী রেবিনা 100 টাকা একজন ছাত্রী রেবিনা একজন। আমি একজন মুসলিম, তবে কিছুদিন আগে আমি নামাজ ও আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম। বন্ধন থেকে পুরো 1 লাখ টাকা লোন নিয়েছিলাম। তারপর আল্লাহ আমাকে হেদায়েত দেন, সুদ সম্পর্কে কিছু বুঝতে পারি। আমার কাছে এমন অর্থ নেই যে একবারে সব টাকা পরিশোধ করে দিই। এখন আমার লোনে 14 মাস মতো বাকি আছে। এই অবস্থায় আমি কি করব? দয়া করে একটু বলবেন। কিছু করতে হবে না, টাকা শোধ করে দেন, কোনো উপায় নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি লোন নেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে। সুদ যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, তা আল্লাহর পক্ষ থেকে তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। কি বললাম বুঝলেন? সুদ পৃথিবীতে অনেক বড় একটি পাপ। হাদিস এবং কোরআন অনুযায়ী 70টা কাবিরা পাপের বর্ণনা দেওয়া হয়েছে, 70টা। তার ভিতরে একেবারেই 3 নম্বর থেকে 4 নম্বরের সুদকে নিয়ে আসা হয়েছে। এত বড় পাপ। কি বলছেন বুঝলেন? চক্রবৃদ্ধি হারে সুদ ইসলামে হারাম। একটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর বন্ধন লোন ছিল বলি আজকে বাড়িটা ছাদ দিতে পারলাম, বন্ধন ছিল বলি ব্যবসা বাণিজ্য করতে পারছি। আসলে আজ থেকে 30 বছর আগে তোমার তো এখন বাচ্চা কাচ্চা 4 জন, আর তো হয় না, বা কারোর 2 জন। আর তোমার মায়ের বাচ্চা হয়েছিল, তোমরা 4 বোন আর 5 ভাই, 9 জন। তখন তোমার মা আব্বার সময় তো বন্ধন ছিল না। আর তোমার মা আব্বার সময় তাহলে অনেক ছেলেপিলে মারা গিয়েছিল নাকি? আসলে ঘটনা ওই নয়। আমাদের ইনকামের থেকে অবৈধ চাহিদা বেড়েছে। আমাদের ইনকামের থেকে অবৈধ চাহিদা বেড়ে গেছে। এই কারণে আমাদের চাহিদা বেড়ে যাবার কারণে আমরা হারাম কাজে লিপ্ত হচ্ছে। আপনি চাহিদাটা একটু কম করুন, আর আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট যে রুজি দিয়েছে, এই রুজিতে আপনি সন্তুষ্ট থাকুন। ইনশাআল্লাহ আপনার সুদের রাস্তায় যাওয়া লাগবে না। আপনার কাছে যে সুদের টাকা পাবে, এটাকে আপনি শোধ করে দেন অবশ্যই। যে কটা দিয়ে সময় আছে, যে কটা মিনিট আপনারা বসে যান। কি নাম? বসে যান। বেনামি।